আধুনিক ক্রিকেটে নিয়মিত অনেক পরিবর্তন ঘটছে। ইংল্যান্ড তো টেস্ট ফরম্যাটেও টি-20 আক্রমণাত্মক ভাব যোগ করেছে তাদের বাজবল গণনার পারফরমেন্স দিয়ে। অন্য দলগুলো খুব একটা পিছিয়ে নেই। ফরম্যাট বিবেচনা না করে দ্রুত রান তোলায় মনোযোগী তারাও, কিন্তু বাংলাদেশ হিসেবে দাঁড়াতে রাজি নন। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ডট বল দেওয়াকে যেন ধ্যানে জ্ঞানে পরিণত করেছে। 50 ওভারের ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটাররা এখনও মাঠে নামছেন অনেক আগের সেই 250 রান তোলার কথা মাথায় রেখে। ইনিংসের শুরুটা ভালো মন্দ যেমনই হোক, ওয়ানডেতে বাংলাদেশ দলের দৌড়ের পছন্দের অঙ্কটার আশেপাশেই ঘোরাফেরা করে। প্রতিপক্ষ দলের শক্তিমত্তা যেমনই হোক, এর বেশি রান তোলার নিবেদনটাও নেই অভিজ্ঞ মুশফিক, শান্ত কিংবা মেহেদী মিরাজদের ব্যাটে। সমস্যাটা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 2 ম্যাচ খেলে টাইগাররা 100 ওভারের মধ্যে 56.4 ওভার ডট খেলেছে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই। হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে, এই সমীকরণ নিয়ে মাঠে নামে নাজমুল হোসেন শান্তর দল। আগের ম্যাচে ভারতের বিপক্ষে দুবাইয়ের পিচে রান তোলাটা কঠিন ছিল, ফলে কিছুটা মানানসই মনে হচ্ছিল তাদের 228 রানের পুঁজিটাও। কিন্তু রাওয়ালপিন্ডির পিচ রান প্রসবের জন্য খ্যাত। সেই পিচেও বাংলাদেশ টেনে টুনে কিউইদের 237 রানের লক্ষ্য দিয়েছে। পুরো 50 ওভার খেলেও এই রান, অথচ এই পিচ স্পোর্টিং। তার মানে বড় বিপর্যয় দেখেছে বাংলাদেশ। এটা সত্য যে টাইগার ব্যাটাররা ইনিংস জুড়ে আসা যাওয়ার মিছিল করেছে, তবে এর মাঝে আরেকটি কাজও সফলভাবে করেছে শান্ত মুশফিক হৃদয়রা। সেটা হচ্ছে ডট বল খেলার পছন্দনীয় কাজ। কিউইদের বিপক্ষে 300 বলের মধ্যে 181টি ডট বল দিয়েছে বাংলাদেশি ব্যাটাররা, অর্থাৎ অর্ধেকের বেশি বল ছেড়েছে কোনো প্রকার রান ছাড়াই।